আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাবাকাসের পরিচিতি দিব। অ্যাবাকাসটি হচ্ছে একটি হাজার বছরের পুরাতন গণনা যন্ত্র। যখন ক্যালকুলেটর, কম্পিউটার কিছুই ছিল না, তখন মানুষ তাদের দৈনন্দিন হিসেব নিকেশ করতে হচ্ছে এই অ্যাবাকাসের মাধ্যমে। অ্যাবাকাসের মাধ্যমে সাধারণত আমরা প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ যোগ, বিয়োগ, গুণভাগ করে থাকি। তো আসুন আমরা দেখি অ্যাবাকাসের পরিচিতিটা। এটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের এই কালো অংশ এটাকে বলে হচ্ছে ফ্রেম। এইটাকে যেটা মাঝে সাদা আকারে চলে গেছে এটাকে ডিভাইডেড বার অথবা হচ্ছে বিম বলে। সবার মাঝে যেটা থাকে এটাকে বলে হচ্ছে ইউনিট পয়েন্ট। নিচের এই বলগুলোকে বলে লোয়ার বিটস, আর উপরের এই বলগুলোকে বলে হচ্ছে আপার বিটস। আর এই যে লাল কালারের এটি দেখছেন এটিকে বলে হচ্ছে রড। এই সব মিলিয়ে হচ্ছে একটি অ্যাবাকাস। অ্যাবাকাসের মাধ্যমে আমরা যখন যোগ, বিয়োগ, গুণভাগ শিখি তখন এমন ভাবে শিখি যে পরবর্তীতে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে না। এমনকি ক্যালকুলেটর থেকে দ্রুত বাচ্চারা ম্যাথ করতে পারে। প্রথমে বাচ্চারা অ্যাবাকাসের মাধ্যমে ম্যাথ শিখে, পরবর্তীতে অ্যাবাকাসকে কল্পনা করে তারা তাদের ম্যাথ ক্যালকুলেশনগুলো করে থাকে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাইন্ড ম্যাথ। যেহেতু কল্পনা করে ম্যাথগুলো করে থাকে, তার ফলে তাদের ইমাজিনেশন, তাদের কনসেন্ট্রেশন এগুলো ডেভেলপ হয়ে থাকে। তার মানে যে সকল বাচ্চার স্মৃতিশক্তি কম, মনোযোগ কম, তারা যদি অ্যাবাকাস শিখে তাদের স্মৃতিশক্তি, পড়াশোনায় মনোযোগ সবকিছু বৃদ্ধি পাবে এবং বাচ্চারা হয়ে উঠবে জিনিয়াস। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।